আজকে একটা মারাত্মক ঘটনার সাক্ষী রয়ে গেল সমস্ত বিনিয়োগকারী, টোটাল ইন্ডিয়ান স্টক মার্কেট, শুধু ইন্ডিয়া কেন বলবো, গ্লোবাল স্টক মার্কেট। আইটি সেক্টর নিফটি আইটি মারাত্মক পতন ঘটেছে। যখন এই ভিডিওটা বানাচ্ছি ঠিক এই মুহূর্তে আইটি সেক্টর প্রায় 6%-এর মতো ডাউন হয়ে গেল। 6%, কোভিড সময় দেখিনি এত বিরাট পতন ঘটতে। এবং যেসব কোম্পানিগুলো আছে কনসিস্টেন্ট আইটি কোম্পানিগুলো, যেগুলোর পার্ট, যেন ইনফোসিস 7.79%, মানে 8% পড়েছে। টাটা কনসালটেন্সি 6% পড়ে গেছে। এইচসিএল টেকনোলজি 4% পড়েছে। কোন কোম্পানি কথা বলবো, বাকি যদি বলি এমফ্যাসিস 5.77 পড়েছে, এলটিআই মাইন্ডট্রি 4.89%, কেপিআই টেকনোলজি 3.30%। এই কোম্পানিগুলো এমনি পড়ছিল। তার মধ্যে এই মুহূর্তে এইরকম মানে কারণের জন্য, বিভিন্ন কারণগুলো পরে বলছি, আলটিমেটলি বিরাটভাবে যাকে বলা হয় ফ্রি ফল ঘটলো। এমনিতে আইটি কোম্পানিগুলো পড়ে যাওয়ার কারণের জন্য কম বেশি সকলের পোর্টফোলিওতে আইটি স্টক কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, এবং যে কারণের জন্য দেখলাম অন্য সেক্টরগুলো ভালো থাকা সত্ত্বেও নিফটি আইটিটাকে এইরকম পরিস্থিতি হওয়ার জন্য গোটা নিফটিটা কিন্তু টেনে নামিয়ে দিল। 24,000-এর যে ব্যাপারটা ছিল, 24,000 নিচে পড়ে গেল। রেজিস্ট্যান্স 24,000 ছিল, নেবে 23,970-এ চলে এলো। এই যে পড়ছে, বাকি সেক্টরগুলো কিন্তু ইমপ্রুভড, কিন্তু শুধু এই সেক্টরটার জন্য কিন্তু সবকিছু পতন ঘটলো, বিরাট পতন বলা যেতে পারে। প্রথম প্রশ্ন যে অসংখ্য লোকের রয়ে গেছে, অনেক ইনভেস্টর রয়েছে যারা আমার মেম্বার, তাদের রয়েছে যে স্যার এইটা কেন হলো, হঠাৎ এত বড় পতনটা ঘটলো কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই যে এত বড় পতনটা ঘটলো স্যার, তার একটা সেকেন্ড আমার কারণ জানান, যে এটা যে কারণ তো নয় বুঝতে পারছি, আপনি বলে দিলেন। কতদিন চলবে এটা, মানে কবে থেকে আবার ইন্ডিয়ান আইটি সেক্টর ইমপ্রুভমেন্ট হবে? নাকি এটা সবচেয়ে বেটার হয় কি এখন আইটি সেক্টর থেকে যদি প্রফিট সামান্য থেকে থেকে এক্সিট করি, নাহলে লসে এক্সিট করি, অন্য কোনো সেক্টরে দিই? রিসেন্টলি তো বেশ কিছু খবর এসছে অন্য সেক্টর সম্পর্কে, সেগুলো তো বেটার হবে বলে মনে হয়। এই সব প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে বেশ কিছু ব্রোকিং হাউস কি বলেছে, কেন হয়েছে, সবকিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল। নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বিভিন্ন রকম ইনফরমেশন সবসময়, এবং শুধু সাবস্ক্রাইব হলে হবে না, বেল আইকনটাকে প্রেস করতে হবে, নাহলে কিন্তু ইনফরমেশন যাবে না। যেটা দরকারি কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পোর্টফোলিওগুলো কেন এত পতন ঘটলো এবং আইটি সেক্টর মারাত্মক অবস্থার পিছনে কারণটা কি। তার প্রথম কারণ বলি, গতকাল রাত্রে অ্যাকসেঞ্চার যে রিপোর্টটা দিয়েছে, গ্রোথ গাইডেন্স বলে আগামী ভবিষ্যতে আমাদের কি করতে চলে, সেখানে একটা অনেক ডাউন, 3 to 4% মাত্র গ্রোথ গাইডেন্স দিচ্ছে। মানে এর থেকে সেভিংস অ্যাকাউন্টে রাখলে বেটার হয়। তো এরকম অবস্থা হয়েছে, এটা কিন্তু ধাক্কা লেগেছে বিরাট। কালকে আমরা দেখলাম প্রায় 18% এক্সচেঞ্জের পড়ে যেতে, গতকাল রাত্রে, মানে আমাদের তখন রাত্রে রয়েছে, ওদের তখন দিন। তো এই অবস্থা যখন হলো, তার পিছনে যারা রয়েছে তারা বলছে 18টা বিরাট ব্যাপার, হওয়ার কথা না, একটু ওভার ভ্যালুড ছিল। এখন প্রিমিয়ামে বাকি ওর কম্পিটিটররা রয়ে গেছে, সেই কারণের জন্য একটা কারেকশন। কিন্তু শুধু এটা নয়, পিছনে গ্লোবাল অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণের জন্য কিন্তু এই পরিস্থিতি। প্রথম সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইউএস এবং ইউরোপের যারা বড় বড় ইনভেস্টার রয়েছে, তারা কিন্তু খুব প্যানিকড। তারা রিসেশন করে এমনিতে চেঁচাচ্ছিল, এখন তো দেখতে পেলাম আইটি সেক্টর পতন, এবং ছোট কোনো একটা কারণ পেয়ে সেটা থেকে শেষ হয়ে যাওয়ার। কিন্তু ওদের কথা আমাদের কথা নয়, আমাদের ঘটনা আলাদা। আমাদের আইটি সেক্টর কিন্তু অনেক স্ট্রং ছিল, আবার কারেকশনও তো প্রচুর হয়েছে, তা সত্ত্বেও কেন এরকম অবস্থা হলো, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন রইল। প্রথম যে কারণটার কথা যদি বলি, সেটা বলবো গ্রোথ গাইডেন্স। অর্থাৎ এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু গ্রোথ গাইডেন্স শুধু অ্যাকসেঞ্চার বলে না, এর আগে এইচসিএল টেকনোলজি ক্ষেত্রে আমরা দেখলাম, এছাড়াও টিসিএসও সেই সেম কথা বলেছে। এবং তার পিছনে দ্বিতীয় যে কারণটা লুকিয়ে রয়েছে, সে কারণটা নিয়ে এবার আলোচনা করব। সেকেন্ড কারণটা হচ্ছে সবচেয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসরাপশন। এআই সব কিছুকে দখল করে নিচ্ছে, এআই কোডিং লিখে দিচ্ছে। এআই আমি এই নিয়ে বহুদিন আগে থেকে বলেছিলাম, সে সময় অনেকের সঙ্গে অমিল ছিল, অনেকে আমাকে বলছিল যে না ভুল, কিন্তু ঘটনা কিন্তু আস্তে আস্তে প্রমাণ করছে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। হাজার হাজার লাইনের কোড এআই লিখে দিচ্ছে। গুগল মতো এত বড় কোম্পানি তৈরি করা, তাদের সার্চ ইঞ্জিনের যে কোথায় প্রবলেম রয়েছে, সেটাও কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লক্ষ লক্ষ লাইনের কোডের মধ্যে ধরে দিচ্ছে, যে লুপ হোলসগুলো পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে সাধারণ কোম্পানি, সাধারণ প্রোগ্রামগুলো কোথায় যেতে চলেছে। কিন্তু এইটা সবথেকে বড় ব্যাপার দাঁড়াচ্ছে, যে এআই ডিসরাপশনের ফলে বেশ কিছু কোম্পানি, যেমন অ্যানথ্রপিকের মতো বেশ কিছু কোম্পানি রয়েছে, ক্লড যারা নিয়ে এসছে, এছাড়া আরও চ্যাট জিপিটি আদার, তারা কিন্তু সোর্স কোডগুলো তৈরি করে দিচ্ছে, এবং কিছু খরচের বিনিময়, মানে আলটিমেটলি আমি বলতে চলেছি অনেক লোয়ার কস্টে, অনেক পারফেক্টলি
কোয়ালিটি কোড তৈরি করে দিচ্ছে মেশিন নিজে নিজে, সেই জন্য মানুষের প্রয়োজনীয়তা আর পড়ছে না। আর যখন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যখন কোনো আইটি কোম্পানি বাইরের কোনো কোম্পানির কাছে রিকোয়েস্ট করছে বা বলছে আমরা ডেলিভারি করে দেবো কোড, তখন সেই বাইরে ইউরোপ বা ইউএসএর কোম্পানিগুলো লক্ষ্য রাখছে সেই দেশের সেই কোম্পানিটার এই মুহূর্তে হিউম্যান রিসোর্স কিরকম রয়েছে। হিউম্যান রিসোর্স যত কম হবে ততই প্রজেক্টের দাম কিন্তু কম হতে থাকবে। সেই জন্য দেখা যাচ্ছে যে সেসব প্রজেক্টগুলোর অ্যামাউন্ট তারা প্রচুর কমিয়ে দিচ্ছে। অপরপক্ষে যত কমিয়ে দিচ্ছে তত আইটি কোম্পানিগুলো তাদের সমস্ত আইটি প্রফেশনালদের বসিয়ে খাওয়ানোর মতো ক্ষমতা থাকছে না, সেই জন্য তারাও আস্তে আস্তে তাদেরকে আউট করে দিচ্ছে। এহেন পরিস্থিতিতে অ্যাট্রিশন রেটটাকেও গুরুত্বপূর্ণ থাকছে না, থাকছে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়, এবং সে বিষয়টা হচ্ছে এই যে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা কতদিন চলবে। আমি যে কথাটা বলতে চাই তার মধ্যে তৃতীয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে কিন্তু এড়োলে চলবে না, কন্টিনিউয়াস ডিসক্রিশনারি স্পেন্ডিং। এই যে বিভিন্ন খরচ খরচা, গ্লোবাল যেসব ক্লায়েন্টগুলো রয়েছে তারা কি করছে ইউরোপ এবং আমাদের ইউএসএতে, তারা কখনোই আর তারা তাদের খরচ খরচা অনেক কমিয়ে দিচ্ছে, যার ফলে যেসব অর্ডারগুলো পর্যন্ত ছিল সেগুলো পর্যন্ত ক্যান্সেল হচ্ছে, পেমেন্ট ডিলে দেরি হয়ে যাচ্ছে। এগুলো আলটিমেটলি কিন্তু মারাত্মক পরিস্থিতি। তাহলে জেফারি এবার কি বলছে এবং অন্যান্য ব্রোকিং হাউস যেমন নুভামা কি বলছে, জেফারিস বলছে এখনই কোনো সম্ভাবনা নেই পজিটিভিটির, এখন এই পরিস্থিতি চলবে। নুভামাও একই ধরনের কথা বলছে, তারা বলছে আরেকটা এক্সট্রা পয়েন্ট, বলছে মিডল ইস্ট যে কনফ্লিক্ট এটাও কিন্তু আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি করছে। ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর ক্ষেত্রে আর একটা বড় ডিসরাপশন তৈরি করছে, সেটা হচ্ছে যে এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি ছিল, সে কারণের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার আসছি ফাইনাল জায়গা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে তাহলে এখন কি করব। আইটি সেক্টরের যত কোম্পানিকে রাখা আছে তার মধ্যে যদি স্মল ক্যাপ কোম্পানি, রিস্কি কোম্পানি থাকে, সেগুলো কিন্তু একটা বিরাট ধাক্কার সম্মুখীন হতে চলেছে, একদম পুরো স্ট্রেট। আর দ্বিতীয় ঘটনা, এসিএল হোক বা টিসিএস হোক, ইনফোসিস, এলটিআই, মাইন্ডট্রি, এরাও এআই নিয়ে কাজ করছে, কিন্তু সেটা ঠিকঠাক হওয়া কিন্তু খুব শিগগিরই হবে না। নুভামা তার একটা রিপোর্টে বলেছে আগামী 3-4টে কোয়ার্টার এর অবস্থা চলবে, কিন্তু আমি যেটা মনে করছি এই মুহূর্তে শুধু 2 বছর 3 বছর নয়, অ্যাটলিস্ট কয়েক বছরের জন্য আইটি কোম্পানি কিন্তু বেশ কিছুটা অন্ধকারে ঢুকে গেল। ফলে যারা ট্রেডিং করছেন বা টেম্পোরারি ইনভেস্ট করে রেখেছেন, নো বাই অর সেল রেকমেন্ডেশন, শুধু এইটুকু বলতে পারি নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে যে তাদের ক্ষেত্রে এক্সিট করে যাওয়াটা বেটার সিচুয়েশন হবে। কারণ এরকম পরিস্থিতিতে কতদিন চলবে আইটি কোম্পানিগুলো, ভালো কি হবে কোনো বোঝা যাচ্ছে না। আর যারা লং রান 10 বছর 15 বছর জন্য রেখেছেন, অ্যাটলিস্ট এই মুহূর্তে টোটাল আইটি সেক্টর ধ্বংস হয়ে গেল এটা কিন্তু বলা যাচ্ছে না, বরঞ্চ এইটা বলা যাচ্ছে আইটি সেক্টর একটা নতুন রাস্তা খোঁজার চেষ্টা করবে। যতদিন সেই রাস্তা খোঁজা না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আইটি সেক্টরের অবস্থা চলবেই চলবে। আর পোর্টফোলিও যেখানে ডাউন রয়েছে সেখানে ডাইভার্সিফিকেশন করাটা ভীষণ জরুরি, ডাইভার্সিফাই করে দেবেন। অনেকে পোর্টফোলিও জন্য অ্যানালাইসিস করে প্রচুরভাবে আমাকে পাঠিয়েছো, আমি চেষ্টা করবো কি করা যায়, একটা একটা করে, সব একসঙ্গে হবে না। পোর্টফোলিও অ্যানালাইসিস করে তো করাই চলছে কাজের সঙ্গে। পেন ড্রাইভের ব্যাপারে একজন কথা বলেছিল, একাধিকজন অলরেডি পেন ড্রাইভ শেষ হয়ে গেছে, আবার অর্ডার দেওয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই অর্ডার অনুযায়ী পেয়ে গেলে আবার আমি পাঠাতে পারবো।